মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে, আর উপর হোক খুদার রহমত আর দয়া সরকারে, আর দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন তেলিতুন ক্যাম্পেইনে, অর্থাৎ দান অনুদান সংগ্রহের যে কর্মসূচি দাওয়াতে ইসলামীর মাদানী মার্কাজ থেকে ঘোষণা করা হয়েছে, এই উপলক্ষে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ আপনাদের কিদমতে আরজ করব দ্বীনের কিদমতে দাওয়াতে ইসলামের কিছু অবদান। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের কাছে নেকির দাওয়াত পৌঁছানো, গুনাহ থেকে বাঁচার আহ্বান জানানো, নেকির রাস্তা অবলম্বন করার দিকে দাওয়াত পেশ করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সমাজের প্রতিটি সেক্টরেই দাওয়াতে ইসলামী নেকির দাওয়াতকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের কাছে পৌঁছিয়ে যাচ্ছে। এই আশিকানে রসুল আজ ইনশাআল্লাহুল করিম এই ব্যাপারে কিছু বিষয় আপনাদের কিদমতে আরজ করার চেষ্টা করব। সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নি। তাজেদারে রিসালত, শাহিন শাহের নবুয়ত, নবিয়ে রহমত, শফিয়ে উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। আমরাও একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা দেখি দ্বীনের খিদমত করার ক্ষেত্রে ও একটি সমাজের সংস্কার করার ক্ষেত্রে সবচাইতে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে অপরকে বোঝানো, দাওয়াত পেশ করা। হ্যাঁ, বোঝানোর মাধ্যমে উপকার হয়ে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াত ইসলামী যেভাবে যুবকদেরকে বোঝাচ্ছে, দাওয়াত ইসলামী বৃদ্ধদেরকে বোঝাচ্ছে, দাওয়াত ইসলামী বেনামাজিদেরকে বোঝাচ্ছে তো নামাজি হচ্ছে, দাওয়াত ইসলামী অমুসলিমদেরকে বোঝাচ্ছে তো ইমানের দাওয়াত কবুল করছে। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুবই সুন্দর ইরশাদ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কাজুল ঈমান থেকে অনুবাদ, এবং বুঝাও, কারণ বুঝানো ঈমানদারদেরকে উপকার সাধন করে। আল্লাহু আকবার। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি উপরোক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সর্বদা উপদেশ ও নসিহত দিতে থাকুন, কারণ নিশ্চয়ই উপদেশ ও নসিহতের মাধ্যমে মুমিনদের অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায় এবং ঈমান ও ইয়াকিন বাড়ে। আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল নেকির দাওয়াত দেওয়া কখনোই বন্ধ করা উচিত নয়।
পরিস্থিতি যেমনই হোক না কেন, মানুষ যদি নেকির দাওয়াত দেয়, মন্দ কাজ থেকে বারণ করে, একে অপরকে বুঝায়, ইনশাআল্লাহুল করিম এতে উপকারই হবে, কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান সময়ে আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুমুল আলিয়া আমাদেরকে দাওয়াতি ইসলামের এই সুন্দর দ্বীনি পরিবেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই দ্বীনি পরিবেশে বোঝানো হয়, একে অপরকে নেকির দাওয়াত দিয়ে থাকে, বুঝিয়ে থাকে। আপনি বলবেন কিসের ব্যাপারে বুঝিয়ে থাকে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচার জন্য বুঝিয়ে থাকে, নেকির প্রতি উৎসাহ দেওয়ার জন্য বুঝিয়ে থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেমন আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে এই অনুষ্ঠানে, যে আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সাদকা করা এবং দ্বীনের কাজে শরীক হওয়ার জন্য, বোঝানোর জন্য। যদি চিন্তা করি, বর্তমান যুগ কিয়ামতের নিকটবর্তী যুগ, কিয়ামতের অনেক আলামত পূর্ণ হতে চলেছে। সব দিক থেকে ফিতনা মাথা চাড়া দিচ্ছে, গুনাহের দুঃসাহস বেড়ে চলছে, হাই পাপের শৈলাবে চারদিকে বেসে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নূরের কিরণ হয়ে আমাদের মাঝে উপস্থিত। দাওয়াতে ইসলামী এই ফিতনা পূর্ণ যুগে আলো ছড়াচ্ছে। দাওয়াতে ইসলামী সৎ কাজের দাওয়াত প্রসার করছে ও মন্দ কাজ থেকে বিরত রাখছে। দাওয়াতে ইসলামী ও মুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করছে, গুনাহগার মুসলমানদেরকে নেকির পথে মুসাফির বানিয়ে দিচ্ছে। দাওয়াতে ইসলামী অজ্ঞতার অন্ধকার দূর করছে, দ্বীনি জ্ঞানের আলোয় আলোকিত করে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দ্বীনের নূর বিতরণ করছে। এবং মহান আল্লাহ তাআলার রহমতে সমাজে সৃষ্ট হওয়া অনাচারের বিরুদ্ধে শক্ত দেওয়াল রূপে দাঁড়াচ্ছে। সমাজের কলুষিত এমন কোনো দিক আছে যা শুধরানোর চেষ্টা দাওয়াত ইসলামী করছে না? জীবনের এমন কোনো ক্ষেত্র আছে যেখানে দাওয়াত ইসলামী নেকির দাওয়াত প্রসার করছে না? আলহামদুলিল্লাহ, আপনার আমার দাওয়াত ইসলামী প্রত্যেক দিকে আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে। মালিক থেকে মজদুর, আইনজীবী থেকে বিচারক, অভিযুক্ত, পুলিশ থেকে অপরাধী, ব্যবসায়ী, কোম্পানি থেকে খুচরা দোকানদার, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। মহান আল্লাহ তাআলার রহমতে দাওয়াত ইসলামী প্রায় প্রতিটি সেক্টরে নেকির দাওয়াত প্রসার করে আলো বিতরণে নিয়োজিত রয়েছে। যদি আজ আমরা চিন্তা করি দ্বীনের খিদমত, আমাদের সমাজের সংস্কার কিভাবে হবে? কিভাবে হবে প্রশ্ন আপনারও আমারও। আল্লাহু আকবার। যদি দ্বীনের খিদমত একজন উম্মতের কাছ থেকে আশা করা যায়, প্রিয় ইসলামী ভাইরা, যদি দ্বীনের খিদমত একজন আল্লাহ তাআলার বান্দার কাছ থেকে আশা করা যায়, আল্লাহ তাআলার বান্দার কাছ থেকে আশা করি, অথবা একটি সমাজকে আদর্শ সমাজ ব্যবস্থা যেটা বড়ই সুন্দর এবং শালীনতাপূর্ণ এবং একে অপরের হক নষ্ট করে না, এমন পরিবেশ যদি দেখতে চায়, কিছু বেসিক জিনিস প্রয়োজন রয়েছে। তা কিভাবে? আমি আপনাকে যদি আরজ করি, একটি আদর্শ সমাজ ব্যবস্থা এবং দ্বীনি পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো বড়ই প্রয়োজন। নাম্বার 1, ক্ষুধাভীতি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে যদি সত্যিকারের দ্বীনি খিদমত আপনি আমি আশা করি, তাহলে আমার আপনার মাঝে আল্লাহ তাআলার ভয় থাকা প্রয়োজন।
এবং এর উপর ভিত্তি করেই একটি ইসলামী সমাজ ব্যবস্থা তৈরি হবে। আর এর উপর ভিত্তি করেই দ্বীনের খিদমতে বান্দা মানুষ জোরালো ভূমিকা পালন করতে পারবে। কারণ যতক্ষণ না অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, ততক্ষণ কখনো মন্দকে এড়িয়ে চলা যায় না। এমন কত মানুষ আছে যাদেরকে বাইরে থেকে খুব ভালো মনে হয়, কিন্তু তারা নির্জনে পাপের অন্ধকারে নিমজ্জিত। ক্ষুধাবীতি সেই মহান নিয়ামত যা একজন মানুষের ভিতর বাহির, যা একজন মানুষের ভিতর ও বাহির জাগ্রত করে দেয়। তখন মানুষ জনসম্মুখেও গুনাহ পরিহার করে এবং নির্জনতায়ও গুনাহের দিকে পা বাড়ায় না। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আপনার আমার দাওয়াত ইসলামী ইলমে দ্বীনের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, সাপ্তাহিক সুন্নত বরাই জিতিমার মাধ্যমে, মাদানী কাফলার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বান্দাদেরকে বুঝাচ্ছে আর খৌফে হুদা আল্লাহ তাআলার ভয়ের দাওয়াত পেশ করছে। দেখুন না, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতেই হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি আল্লাহ তাআলার বান্দা দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খৌফে খুদার দৌলত, আল্লাহ তাআলার ভয়ের দৌলত হাসিল করছে। হ্যাঁ, এভাবেই তো আমাদের সমাজের মধ্যে দ্বীনি ইসলামের যে পরিবেশ সেটা সৃষ্টি হচ্ছে এবং সাথে সমাজের সংস্কারও আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ক্ষুধাবীতির দৌলত নসিব করুক। ইহয়াউল উলুম গ্রন্থে রয়েছে, ক্ষুধাবীতি হলো আল্লাহ পাক ও তার বান্দার মাঝে একটি লাগাম। যখনই এই লাগাম ছিন্ন হয়ে যায় তখন বান্দা ধ্বংস হয়ে যায়। আর এই লাগাম যদি বান্দার কাছে থাকে তাহলে সে ন্যায় বিচার করবে, কারো উপর জুলুম করবে না, কারো হক ছিনিয়ে নিবে না, কারো উপর আঘাত করবে না। এ আশিকানে রসুল কারো হক নষ্ট করবে না। হ্যাঁ, যখন ক্ষুধাবীতির লাগাম থাকবে সে অবশ্যই অপরের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও ক্ষুধাবীতির দৌলত নসিব করুক। হে আশিকানে রসুল, বর্তমানে যদি আমি আপনি দেখি দাওয়াত ইসলামী এই বর্তমান সময়ে যেভাবে বান্দার অন্তরের মধ্যে ক্ষুধাবীতি সৃষ্টি করছে, ঠিক একইভাবে আমাদের দ্বীনের খিদমতের জজবা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের কাছে সমাজের সংশোধনের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হওয়ার পিছনে আরেকটি বিষয় বড়ই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইশকে রসুল, মুহাব্বতে রসুল। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি উম্মতের ভালোবাসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, এই ভালোবাসাই তো একজন বান্দাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণের জজবা পেশ করবে। এই ভালোবাসায় একজন উম্মতকে আরেকজন উম্মতের প্রতি তার আন্তরিকতা, আগ্রহ সৃষ্টি করবে। আলহামদুলিল্লাহ, আপনার আমার দাওয়াত ইসলামী এই বর্তমান ফিতনা ফিসাদের যুগে আল্লাহ তাআলার বান্দাদের মাঝে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য ঘর ঘর আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতের মাঝে নেকির দাওয়াত পৌঁছিয়ে ইশকে রসুল সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর মাধ্যমেই তো একজন যুবক
চেহারায় আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত দাড়ি সজ্জিত করেন। এর মাধ্যমেই তো একজন যুবক মাথায় সুন্নতে রসুল পাগড়ি সজ্জিত করে নেয় এবং সাদা লিবাস সুন্নতি পোশাক আপন করে নেয় ইশকে রসুলের মাধ্যমে। এটা মহব্বতে রসুলের কারণে হয়ে থাকে এই আশিকানে রসুল। আলহামদুলিল্লাহ, আপনার আমার দাওয়াত ইসলামী এভাবে একজন উম্মতকে মহব্বতে রসুল বাড়ানোর কাজে ব্যস্ত রয়েছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় হব না। আল্লাহ আল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনশাআল্লাহুল কারীম এটা ইলমে দ্বীনের মাধ্যমে যদি আমরা চিন্তা করি, আরেকটি বিষয় বড়ই জরুরি, সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান। বান্দার মাঝে ক্ষুধা ব্যতীত তখন আসবে যখন ইলম থাকবে। বান্দার কাছে ইশকে রসুল তখন আসবে যখন ইলম থাকবে। আর জ্ঞান ব্যতীত, দ্বীনের জ্ঞান ব্যতীত কখনোই আমি আপনি দ্বীনের খিদমত আশা করতে পারি না, কখনোই একটি সমাজের সংস্কার করতে পারি না। আলহামদুলিল্লাহ, এই ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে আপনার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী, আল্লাহু আকবার, বড়ই অবদান রেখে যাচ্ছে। যদি দেখি দাওয়াত ইসলামী কিভাবে সমাজে দ্বীনি জ্ঞান প্রসারে সচেষ্ট রয়েছে। দাওয়াত ইসলামীর একটি বিভাগ হলো মাদ্রাসাতুল মদিনা, যেখানে ছোট ছেলে মেয়েদেরকে বিনামূল্যে সহি শুদ্ধভাবে কোরআনে পাকের নাজেরা ও হিফজ শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরো দুনিয়ায় দাওয়াত ইসলামী হাজারো মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠা করেছে। দেশে এবং দেশের বাইরে প্রায় 14,000-এরও অধিক দাওয়াত ইসলামী শর্ট টাইম, ফুল টাইম, আবাসিক অনাবাসিক মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠা করেছে। কোরআনে পাকের শিক্ষাকে আম করার জন্য লাখো হাফিজে কোরআন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বানিয়েছে এবং লাখ লাখ এমন ছেলে মেয়ে যারা দাওয়াত ইসলামীর এই প্রতিষ্ঠান থেকে কোরআনে পাক সহি শুদ্ধভাবে নাজিরা শিখে নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু ছোটদের জন্য নয়, প্রাপ্তবয়স্কদের জন্য, যারা প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ, ইনাদের জন্য দাওয়াত ইসলামী কোরআনে পাক শিক্ষার ব্যবস্থা করেছে প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্সের মাধ্যমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী যেভাবে কোরআনুল কারীমের শিক্ষাকে আম করছে, এভাবে দাওয়াত ইসলামী আলিম বানানোর জন্য জামিয়াতুল মদিনা, এখানে পুরুষ ও মহিলা শিক্ষার্থীদেরকে দর্সে নিজামি অর্থাৎ আলিম ও আলিমা কোর্স করানো হয় এবং অন্যান্য দ্বীনি শিক্ষাও দেওয়া হয়। এতটুকুতেই শেষ নাই, অনেকে এমন আছে যারা বিজনেসের মধ্যে, জবের মধ্যে বিভিন্ন ব্যস্ততার কারণে সময়কে ইউজ করছে, হয়তো এমন সময় মিলছে না যে আমি কোরআনে পাক শিখব, আমি ইলমে দ্বীন শিখব। আলহামদুলিল্লাহ, তাদের জন্য ঘরে বসে কোরআনে পাক শিখা, ফরজ ইলম শিকার ব্যবস্থা দাওয়াত ইসলামী করে দিয়েছে ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আপনি চান তো এই ডিপার্টমেন্টের মাধ্যমে ঘরে বসে কোরআনে পাক শিখতে পারেন, ইলমে দ্বীন হাসিল করতে পারেন। এবং যদি আপনি চিন্তা করেন দাওয়াত ইসলামী সমাজ ও সংস্কারের ক্ষেত্রে আর কি ভূমিকা রেখেছে, দ্বীনের খিদমতে আর কি অবদান রেখেছে, আল্লাহু আকবার। যদি এইভাবে এক একটি আমি আপনাকে বিভাগের কথা আলোচনা করি, ডিপার্টমেন্টের বিষয়ে অবগত করি, তাহলে অল্প সময়ে কখনোই এটা আপনার কাছে পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। আমি আপনাকে অল্প কয়েকটি বিষয় সম্পর্কে শুধু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমা প্রতি বৃহস্পতিবার বাদ ইশা
দেশে এবং দেশের বাইরে বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, হাজারো আশিকানে রসুল, হাজারো আল্লাহ তাআলার বান্দা ওই রাত আল্লাহ তাআলার ঘরে জিকির ইলাহিতে রব্বুল আলামিনের দরবারে দোয়া করা, ইলমে দিন হাসিল করা এবং আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম পাঠে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহু আকবার! এটা কেমন দয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে। কারণ আমাদের বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহু সালাম জুমার রাতে ইবাদত করতেন, নেকি করতেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীয় এভাবে আমাকে আপনাকে নেকি অর্জন করার বড়ই সুন্দর ব্যবস্থা, যার মাধ্যমে মানুষের অন্তর ও বাহির সংশোধন হয়ে থাকে, বান্দা তওবা করে থাকে, নেকির পথে চলে আসে। আলহামদুলিল্লাহ, যদি এভাবে দেখি দাওয়াতে ইসলামী আইটি সেক্টর, আলহামদুলিল্লাহ, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দ্বীনের কাজকে সহজ করে দিয়েছে। যদি আমি আপনাকে আরও বলি, সোশ্যাল মিডিয়া, আল্লাহু আকবার, মাদানী চ্যানেল আমি আপনি দেখছি, প্রিয় ইসলামী ভাইরা, ফাইজান রিহ্যাবিলিটেশন সেন্টার, তো এক একটি ডিপার্টমেন্ট, FGRF, ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, পুরো দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খিদমত করে যাচ্ছে। তো এই আশিকানে রসুল, আমি তো আপনাকে দাওয়াতি ইসলামের দ্বীনি খিদমতের ব্যাপারে কিছু বিষয় আপনার কাছে আমি আরজ করেছি, যেন দাওয়াতি ইসলামের দ্বীনি খিদমত সম্পর্কে আপনি অবগত হতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতি ইসলামী এই বিশাল দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই এই বিশাল দ্বীনি খিদমত আঞ্জাম দেওয়ার জন্য বছরে লাখ টাকা নয়, কোটি টাকা নয়, বরং শত কোটি টাকার প্রয়োজন। আপনি বলবেন, এটা কিভাবে দাওয়াতি ইসলামী ওয়ালারা আঞ্জাম দিচ্ছে? প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী আমার আপনার পক্ষ থেকে আসা দান ও অনুদান দ্বীনের কাজে লাগাচ্ছে, যার মাধ্যমে এই বিশাল দ্বীনি খিদমত আলহামদুলিল্লাহ দুনিয়াব্যাপী পরিচালিত হচ্ছে। যদি দেখি এই ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য, আরও এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তেলিতুন ক্যাম্পেইন, দান অনুদান সংগ্রহের কর্মসূচি ঘোষণা করেছে, যেন আমরা প্রত্যেকেই আবারও নিজের দান অনুদান সাদকা দ্বীনের কাজে লাগাতে পারি, দাওয়াতি ইসলামীকে হাত বাড়িয়ে সহযোগিতা করতে পারি। আপনি আমি কেন করব না? যে এই বিশাল দ্বীনি খিদমতে এর জন্য আমার আপনার সহযোগিতা লাগবে, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের যে আমার অনুদান বিশাল দ্বীনি খিদমতে লাগছে। আর দ্বীনের কাজে যদি আমরা আল্লাহ তাআলা রাস্তায় খরচ করা, আল্লাহ তাআলা রাস্তায় হাত বাড়িয়ে দেওয়া, দান করা, অনুদান প্রদান করা, যদি সাদকার ব্যাপারে আমি আপনাকে বলি, শুআবুল ঈমান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম সন্তান, তোমার ধনভাণ্ডার থেকে আমার কাছে কিছু জমা করে দাও, জ্বলবে না, ডুববে না, চুরিও হবে না। আমি ওই সময় তোমাকে পূর্ণ প্রতিদান দেব যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনো আমাদের হায়াত আছে, চাই তো আমার আপনার সম্পদ, আমার আপনার মাল, আমার আপনার দৌলত আমি আল্লাহ তাআলার কাছে জমা করাতে পারি। কিভাবে? এই যে বিশাল দ্বীনি খিদমত, হাফিজে কোরআন বানানোর কাজে ব্যবহার করে, আলিমে দ্বীন বানানোর কাজে ব্যবহার করে, নেকির দাওয়াত প্রদান করার কাজে নিজের অর্থকে ব্যবহার করে, অবশ্যই করতে পারে।
আসুন না, আজকে বড়ই সুযোগ আমাদের মাঝে, আমরাও এই তেলিতুন ক্যাম্পেইনে সামিল হয়ে যাই, নিজের অংশগ্রহণকে নিশ্চিত করি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে সাদেকার আরো ফজিলত বর্ণনা করা হয়। বলা হচ্ছে সকাল এর শুরুটা সদকা দিয়ে করো, কেননা মুসিবত সদকার আগে অগ্রসর হতে পারে না। আল্লাহ, হাদিসে মুবারকার মধ্যে আরো আসছে, নিঃসন্দেহে মুসলমানের সদকা হায়াতকে বাড়িয়ে দেয় এবং মন্দ মৃত্যু দূর করে, এবং আল্লাহ পাক এর বরকতে সদকাকারী থেকে অহংকার, বদ অভ্যাস, ব্যাড হ্যাবিটস এটা দূর করে দেয়। তো আসুন, দাওয়াতে ইসলামী আমাকে আপনাকে সদকা করার ফজিলতও বলছে, দ্বীনের খিদমতের জজবাও দিচ্ছে। তো যে যে অবস্থায় আছি, দ্বীনের কাজের মধ্যে নিজের অংশগ্রহণকে নিশ্চিত করে নি, দাওয়াতে ইসলামীর এই বিশাল দ্বীনি খিদমতের জন্য এগিয়ে আসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি সদকার ফজিলত বলতেই থাকি তো হয়তো টাইম আরো অনেক লাগবে, কিন্তু অনেক বলার পরও শেষ হবে না। কিতাবের মধ্যে আসছে, নিঃসন্দেহে সদকাকারীর সদকা কবরের উষ্ণতা থেকে বাঁচায়। সদকাকারীর সদকা কবরের উষ্ণতা থেকে বাঁচায়, এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন তার সদকার ছায়ায় থাকবে। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুজুর্গানে দিন রহিমহমুল্লাহুসালাম, আল্লাহ আকবর, ইনারাও সদকা করার ব্যাপারে বড়ই উৎসাহ পেশ করতেন। আমিরুল মুকমিনীন হজরত সৈয়দনা আলিউল মুর্তদা শেরে খুদা করমাল্লাহ তাআলা ওয়াজহুল করিম বলেন, যদি তোমাদের নিকট দুনিয়ার সম্পদ আসে তবে সেগুলো থেকে কিছু খরচ করো, কেননা খরচ করার দ্বারা সেটা শেষ হয়ে যাবে না। এ আশিকানে রসুল, শুনুন শুনুন, সদকা করার দ্বারা সম্পদ শেষ হয়ে যাবে না। আর যদি দুনিয়ার সম্পদ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, তখনও সেগুলো থেকে কিছু খরচ করো, কেননা সেটা অবশিষ্ট থাকবে না। আল্লাহু আকবার, কেমন নসিহত আমাদের জন্য। আর সদকা করার মাধ্যমে মাল কমে যায় না, বরং মাল সম্পদ বৃদ্ধি পায়। তো আসুন না, আমরাও আমাদের সম্পদকে সদকার মাধ্যমে বাড়িয়ে নিই, আমরাও আমাদের সম্পদকে সদকার মাধ্যমে নিরাপত্তা দান করি, এবং ওই সম্পদ যেটা আল্লাহ তাআলা রাস্তায় খরচ হবে, সেটা তো খরচ হয়ে যাবে না, বরং আমার জন্য জমা থাকবে। আসুন না, দাওয়াতে ইসলামীর এই বিশাল দ্বীনি খিদমতের জন্য দান অনুদান দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে আমার জন্য, নিজের জন্য কিছু জমা করে নিই, এবং সাথে সাথে এটাও আমি করতে পারি, অপরকে নেকির দাওয়াতও দিতে পারি, বুঝাতেও পারি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি জমা করেছি, আপনিও জমা করুন, আপনিও দ্বীনের খিদমতে এগিয়ে আসুন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো আমরা সবাই মিলে যখন এই দ্বীনি কাজ করার জন্য এগিয়ে আসব, ইনশাআল্লাহুল করিম এই কাজ আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। এখনও যেখানে মাদ্রাসাতুল মদিনা হয় নাই, সেখানে মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত হবে। এখনও যেখানে জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয় নাই, সেখানে জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, এটার জন্য আপনার সহযোগিতা চাই। আল্লাহু আকবার। ইহয়াউল উলুম এর মধ্যে আসছে, হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধর্মীয়ভাবে গুনেহগার এবং জীবনের মধ্যে দরিদ্র ও দুরবস্থা সম্পন্ন অনেক লোক শুধুমাত্র নিজের দানশীলতার কারণে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ সুবহানাল্লাহ, কেমন সুসংবাদ। আল্লাহু আকবার। গুনাহগার ব্যক্তিও অনেক সময় দানশীলতার কারণে জান্নাতে চলে যায়। যদি আমরা চিন্তা করি, আমরাই তো গুনাহগার,
এমন কোন দিন আছে যে আমি গুনাহ করি না? চিন্তা করি প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ সাদেকার মতো মহান নেকির মাধ্যমে চাই তো আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা যাবে, তো জান্নাতও মিলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করুক। দাওয়াত ইসলামীর এই বিশাল দ্বীনি খিদমতে নিজেকে শামিল করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াত ইসলামীর অনেকগুলো বিভাগের আলোচনা আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে থাকি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেভাবে মুসলমানদেরকে ইবাদতের দিকে, নেকির প্রতি উৎসাহ প্রদান করছে, ঠিক একইভাবে দাওয়াত ইসলামী অমুসলিমদেরকে আলহামদুলিল্লাহ ইমানের দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দিচ্ছে। তাদের জন্য আলহামদুলিল্লাহ মুসলিম ইসলামী ভাইদের জন্য বিভিন্ন কোর্সেরও ব্যবস্থা করেছে, তাদেরকেও ইলমে দিন শিখাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই এগিয়ে আসি, দ্বীনের কাজে সম্পৃক্ত হয়ে যায়, নিজে দূর থেকে দাওয়াত ইসলামীকে না দেখি, কাছে আসি, কাছ থেকে দাওয়াত ইসলামীকে দেখি, বুঝি এবং এই কাজের মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি হাসিল করার এই মাধ্যমকে মজবুতভাবে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে দ্বীনের খিদমত করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহুল কারীম আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে, আর উপর হোক খোদার রহমত আর দয়া সরকারে।